দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস, কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন, কিয়ামতের মাঠে ঢুকিয়ে বের করবেন। বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন। দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি, দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি, দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, 2 সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বাসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহর নূর আসবে। আর নূর পাবেন সূরা নূরের মধ্যে, বলে দিলাম। নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরও কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়, এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই, তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই, তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে, তখন আপনার মধ্যে একটা তাসির হবে। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো, তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছে, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন, বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাবে। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক, তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজেরই ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত ওস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন। তারপরে আল্লাহ পাক ইনশাআল্লাহ দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে, সুখ কি জিনিস আমি জানি নাই। আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে, দুঃখ কি জিনিস আমি জানি না।
মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয়। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছেন। এটা আল্লাহ জানেন, আপনি জানেন না। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি, যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো হতো। আমি বুঝাতে যাচ্ছি, এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয়, একটা মাছির পাখার সমানও নয়। যদি হতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি খেতে দিতেন না। আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক। আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া, ব্যবসার উদ্দেশ্য দুনিয়া, চাকরির উদ্দেশ্য দুনিয়া, আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া, সব কিছুই দুনিয়া কেন্দ্রিক। আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া, এরপরে আর কিছু নাই। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার জন্যে দুনিয়া করে, শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, সে দুনিয়া পরকাল দুটোই হারাবে। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে, সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে। দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো। কথা বুঝতে পারেন নাই? দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি, ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই, তাহলে দুনিয়া আখিরাত দুটোই হারাবো। আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি, আল্লাহ পাক